বাংলার গ্রাম ও শহরতলিতে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ শীত বস্ত্র ও উষ্ণতার বন্দোবস্ত করে নিয়েছে, কিন্তু সমাজের এক বড় অংশ যারা দিনরাত খাবারের সন্ধানে কঠোর পরিশ্রম করে, তাদের কাছে সোয়েটার, চাদর বা কম্বল এখনো অধরা স্বপ্ন। সেই সকল মানুষের পাশে দাঁড়ালেন সাহায্যের ফেরিওয়ালা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে সংস্থার উদ্যোগে 200 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের বাড়ি ফেরার জন্য প্রত্যেককে 20 টাকা করে গাড়ি ভাড়া বাবদ প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, শীতকালে এই মানুষদের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে পড়ে, তাই তাদের একটু উষ্ণতার স্পর্শ দেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য। এই বিষয়ে সংস্থার এক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সাহায্যের ফেরিওয়ালা সমস্ত সাহায্যের ফেরিওয়ালা সদস্য আমরা মিলে সমবেত হয়ে একটা বাৎসরিক মানবতার উৎসব আমরা একটা পালন করছি। আমাদের সাহায্যের ফেরিওয়ালা সমাজসেবী সংস্থার এটা একটা বাৎসরিক উৎসব। এখানে আমরা মূলত যেটা আকর্ষণীয় আমরা রেখেছি সেটা হচ্ছে রক্তদান শিবির, 2 নম্বরে হচ্ছে বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, আর আমাদের কিছু সাংস্কৃতিক কার্যকলাপ আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করলাম। আমরা কম্বল বিতরণও ইতিমধ্যে শুরু করে দিয়েছি। কম্বল বিতরণও আশা করি ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। প্রায় কতজনকে আজকে কম্বল বিতরণ করা হবে? প্রায় আমাদের 200 জনের মতো আমরা টার্গেট নিয়ে আপাতত কম্বল নিয়ে এসেছি। এখন লোকসংখ্যা দেখছি না আছে ভালোই, আমাদের সাকসেস হয়ে যাবে। বিগত দিনে আমরা দেখেছি আপনাদের এই সাহায্যের ফেরিওয়ালা সাধারণ মানুষের দুস্থদের পাশে দাঁড়াচ্ছে। আগামী দিনে কি এই কর্মসূচি অব্যাহত থাকবে? অবশ্যই আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা সাহায্যের ফেরিওয়ালার প্রত্যেকটি সদস্য এই নিয়ে একনিষ্ঠ বা একদম সবাই সহমত হয়ে আমরা কাজ করতে বদ্ধপরিকর, যে আমরা এইভাবে দুস্থ মানুষের পাশে যেভাবেই হোক তাদের মুখে হাসি ফোটাতে যেটুকু হোক আমাদের পক্ষ থেকে আমরা সাহায্য করব। অনেক সময় বাড়িতে ফেলে রাখা পুরনো কাপড় সমাজের অসহায় মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহায্যের ফেরিওয়ালা এই পুরনো কাপড় সংগ্রহ করে তা দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করে। এই উদ্যোগ শুধুমাত্র তাদের শীত নিবারণের নয়, বরং তাদের জীবনে একটু আনন্দের রং নিয়ে আসে। এ বিষয়ে রঞ্জু মাহাতো নামে অসহায় এক মহিলা জানিয়েছেন, আমি হরিরামপুরে আসছিলাম। হ্যাঁ, কি জন্য এসেছিলেন হরিরামপুর? কম্বল নিতে আসছিলাম, 20 টাকা দিতে আসছিলাম। আচ্ছা, তো কি বলবেন এনাদেরকে? ধন্যবাদ জানাই সাহায্যের ফেরিওয়ালা। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি ধনাইপুর থেকে। হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন, নিউজ টুডে।